পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। হিজবুল্লাহ সহ সকল প্রক্সি বাহিনীকে সহায়তার জন্য সিরিয়ায় গোপন অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান। পরেই জানাবো, অক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গাজায় 40 দখলদার সেনা নিহত, ইসরায়েলি আর্মি রেডিওর স্বীকারোক্তি। এরপরেই থাকবে, ইসরায়েলের কাছে এখনই সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করুন, ব্রিটেনের লেবার দলের সাবেক প্রধানের হুঁশিয়ারি। পরেই জানাবো, সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের ঘাঁটিতে হামলা চালালো আইআরজিসি। এবং সর্বশেষ জানিয়ে দিব, সিরিয়ায় এইচটিএস এর নেতৃত্বে ফ্যাসিবাদের পদধ্বনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিরিয়ায় গোপন অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান। সিরিয়ায় গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছিল ইরান। গোপন এই ক্ষেপণাস্ত্র কারখানা থেকে লেবাননের হিজবুল্লাহ সহ অঞ্চল জুড়ে ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র সাপ্লাই দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। মূলত ইসরায়েলকে চাপে রাখতেই এই কৌশল গ্রহণ করেছিল তেহরান, আর এতে সহযোগিতা করে যাচ্ছিল সিরিয়ার বাশার আল আসাদ সরকার। মধ্যপ্রাচ্যের মিত্র গোষ্ঠী ও প্রক্সি বাহিনীর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান। তাদের দাবি, সেটি ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে চ্যালেঞ্জ করতে গঠিত একটি প্রতিরোধ অক্ষের অংশ। বিভিন্নভাবে ইরানকে সমর্থন করে থাকে এই নেটওয়ার্ক। ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে একটি মুখ্য ভূমিকা পালন করে আসছিল সিরিয়া। বাশার আল আসাদ সরকার শুরু থেকেই হিজবুল্লাহ সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর বড় সমর্থক। আর এই গোষ্ঠীগুলোর অন্যতম উদ্দেশ্যই হলো ইসরায়েল সহ পশ্চিমা আধিপত্য শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ফিলিস্তিনকে মুক্ত করা। তবে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে সিরিয়ায় অস্ত্র ভাণ্ডার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে তেহরানকে অনুমতি দিয়েছিল দামেস্কো। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ একটি দেশ সিরিয়া। একপাশে ভূমধ্য সাগর, অন্য পাশে ইরাক, উত্তরাঞ্চলে তুরস্কের অবস্থান। ইসরায়েল, লেবানন ও জর্ডানের সঙ্গে রয়েছে সীমানা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ সভ্যতা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র এই দেশটি। পৃথিবীর মধ্যভাগ বলে পরিচিত এই অঞ্চলে প্রভাব বজায় রাখতে যে কোনো শক্তির জন্য সিরিয়ার সমর্থন জরুরি। তাই পশ্চিমা এবং পশ্চিমা বিরোধী উভয় পক্ষের আগ্রহের বড় জায়গায় দেশটি। বাশার আল আসাদ সরকার যেহেতু ইরানপন্থী জোটে যুক্ত হয়েছিলেন, তাই যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা শক্তির লক্ষ্যই ছিল যে কোনো মূল্যে আসাদকে ক্ষমতা থেকে সরানো। 2012 সালে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। দামেস্কের অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদেই এই বিদ্রোহ শুরু হয়। তবে এ সময় রাশিয়া এবং ইরানের সহযোগিতায় ক্ষমতায় টিকে যান বাশার আল আসাদ। বাশার সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহ ইরানের জন্য আরো বড় সুযোগ হয়ে এসেছিল। সিরিয়ায় বড় ধরনের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পেরেছিল ইরান। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি এবং অস্ত্র ভাণ্ডারের খবর বিভিন্ন সময় গণমাধ্যমের শিরোনাম হয়েছে। এসব অস্ত্র ভাণ্ডার বিভিন্ন সময় লক্ষ্যবস্তুও হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। গত বছরের অক্টোবর মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন সিরিয়ার পূর্বাঞ্চলে থাকা ইরানের রেভলিউশনারি গার্ডের 2টি অস্ত্র ও গোলা বারুদের গোদাম এবং কিছু ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কারখানাটি লেবানন সীমান্তের খুব কাছে অবস্থিত বলেও জানিয়েছিল তারা। সম্প্রতি সেই অভিযানের কিছু গোপন নথি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ। খবরে দাবি করা হয়েছে, হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার উদ্যোগে বাধা দিতে এই অভিযান চালানো হয়। প্রতিবেদন মতে, ইসরায়েল সিরিয়ার মেশাব শহরের কাছে অবস্থিত এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানায় অভিযান চালায়। এই ক্ষেপণাস্ত্র কারখানার দেখভালের দায়িত্বে ছিলেন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি। অক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গাজায় 40 দখলদার সেনা নিহত। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা অভিযান অব্যাহত রেখেছে। গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা এখনও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে এবং গতকাল শেদ্রত শহর লক্ষ্য করে হামাস যোদ্ধারা অন্তত 5টি রকেট ছোড়ে। এদিকে গতকাল ইসরায়েলের আর্মি রেডিও স্বীকার করেছে যে গত অক্টোবর থেকে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে দখলদার সেনারা হামলা
শুরু করার পর এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত 40 জন সেনা নিহত হয়েছে। এ সময় ইহুদিবাদী ইসরায়েলের 5,541 জন সেনা আহত হয়। চলমান গাজায় হামলায় ইহুদিবাদী ইসরায়েল সবচেয়ে বেশি সেনা হারাচ্ছে বলে ইসরায়েলের ভেতরে অভিযোগ উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ও তথ্য অনুসারে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 824 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং লেবাননে নিহত সেনারা অন্তর্ভুক্ত রয়েছে। তবে ফিলিস্তিনি এবং হিজবুল্লাহ যোদ্ধারা নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়েও অনেক বেশি বলে নিশ্চিত করছে। ইসরায়েলের কাছে এখনই সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান। ব্রিটেনের লেবার দলের সাবেক প্রধান জেরেমি ইহুদিবাদী ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামলায় ব্রিটেন পরোক্ষভাবে জড়িত বলে যখন সারা বিশ্বের সমালোচনা উঠেছে, তখন জেরেমি করবিন এই আহ্বান জানালেন। এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়ার গ্রেপ্তারের ছবি শেয়ার করেন। পোস্টে করবিন বলেন, এই একটি মাত্র ছবিতেই আমরা ফিলিস্তিনি জনগণের মানবতার শক্তি এবং গণহত্যায় সহযোগীদের নৈতিক দুর্বলতা দেখতে পাচ্ছি। এখন ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করুন। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক সরঞ্জাম ব্যবহারের বিষয়ে বহু সংখ্যক আন্তর্জাতিক সংস্থা এবং ব্রিটিশ মানবাধিকার সংগঠন দফায় দফায় উদ্বেগ প্রকাশ করে আসছে। ইসরায়েল 14 মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে এবং ৪৫,৫০০-র বেশি মানুষকে হত্যা করেছে। এছাড়া সেখানকার প্রায় সমস্ত হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে। এই হামলায় ইসরায়েলের ব্যাপকভাবে মার্কিন ও ব্রিটিশ অস্ত্র ব্যবহার করেছে। যদিও ব্রিটেনের বর্তমান সরকার ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানোর ব্যাপারে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে যে অস্ত্র এখনও ইসরায়েলে পাঠানো হচ্ছে তা গাজায় হামলা ও ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যথেষ্ট। সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের ঘাঁটিতে হামলা চালালো আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পদাতিক ইউনিট সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের বিরুদ্ধে বিশাল অভিযান চালিয়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সন্ত্রাসী ওই গোষ্ঠীটি। ইরানে জয়শুল আদল গোষ্ঠীটি জয়শুল জুলুম বলে পরিচিত। দক্ষিণ পূর্ব ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে একজন শীর্ষ পর্যায়ের গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সন্ত্রাসী হামলায় শহীদ হওয়ার পর এই অভিযানের কথা প্রকাশ্যে এলো। অভিযান সম্পর্কে গতকাল ১১০তম সালমান ফার্সি স্পেশাল অপারেশন ব্রিগেডের কমান্ডার সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ হোসাইনি বলেন, তাদের এই অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের তৎপরতা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। তিনি জানান, গত কয়েক মাস ধরে সিস্তান বালুচিস্তান প্রদেশে আইআরজিসির পদাতিক ইউনিট এবং দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যান্য অপারেশন ইউনিট যৌথভাবে জয়শুল আদলের হুমকি নস্যাৎ করার জন্য অভিযান চালিয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠীকে কঠিন জবাব দেওয়া হয়েছে। সৈয়দ মোহাম্মদ হোসাইনি বলেন, নিরাপত্তার শহীদ নামক এই অভিযানের সবচেয়ে বড় অর্জন হচ্ছে এ সময় সন্ত্রাসী গোষ্ঠীর অনেকগুলো ঘাঁটি এবং কয়েকটি গ্রুপকে ধ্বংস করা সম্ভব হয়েছে। অভিযানের সময় সিস্তান বেলুচিস্তান প্রদেশের গভীর অভ্যন্তরে গোষ্ঠীটির ঘাঁটিগুলো নিশ্চিহ্ন করা এবং সেগুলোর উপর ব্যাপক হামলা চালানো হয়। এতে তাদের তৎপরতা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এসব অভিযানে আইআরজিসির পদাতিক বাহিনীর সাথে স্থানীয় জনগণ এবং উপজাতি নেতাদের কাঙ্ক্ষিত সমন্বয়েরও প্রশংসা করেন জেনারেল হোসাইনি। সিরিয়ায় এইচটিএস এর নেতৃত্বে ফ্যাসিবাদের পদোদ্ভবনী। সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে, বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আলাভি কর্মকর্তাদের বহিষ্কার করার কাজ শুরু করেছে হায়াত তাহরি আসাম বা এইচটিএস এর কর্তৃপক্ষ। এর মাধ্যমে এইচটিএস নেতা আজ জুলানি সরকারি দায়িত্বে থাকা সংখ্যালঘু কর্মকর্তা কর্মচারীদের বহিষ্কার করা হবে না বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মিথ্যা প্রমাণিত হয়েছে। আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বাধীন সিরিয়ার নয়া শাসক গোষ্ঠী গত ৮ ডিসেম্বর দামেস্ক দখল করার পর ঘোষণা দিয়েছিল তারা সিরিয়ার কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না বা নির্যাতন চালাবে না। কিন্তু সম্প্রতি তারা এমন ৩৪ ব্যক্তির নাম প্রকাশ করেছে যাদেরকে তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। সিরিয়ার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পার্স টুডে জানাচ্ছে, জুলানি ও তার নিয়ন্ত্রণে থাকা প্রশাসন সিরিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সব আলাভি কর্মকর্তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। খবরে বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী এইচটিএস এর নেতা আল জোলানির এই নির্দেশ গোপনে কার্যকর করা হচ্ছে যাতে কেউ জানতে না পারে। এর আগে সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে, সিরিয়ার চলমান ঘটনাবলীর শতকরা ৯০% এখন গণমাধ্যমে প্রকাশিত হয় না।